নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একঘেয়েমি রান্নাবান্নার থেকে একদম আলাদা নতুন একটা ইউনিক রেসিপি আজকে তৈরি করে দেখাবো। যারা আপনারা নতুন নতুন রান্নাবান্না তৈরি করতে ভালোবাসেন তাদের এই রান্নাটা দারুণ পছন্দ হবে। খেতে এটা অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই। তো রেসিপিটা করার জন্য কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে পুরো তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দেখুন কয়েকটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে করে আলু ভাজতে ভাজতে প্রায় 90% মতন সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা লালচে রং চলে আসে আলুর মধ্যে। তো আলুটা ভাজা হতে থাকুক। এদিকে দেখুন আমি হাফ কাপ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটির একটা পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সি জারে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো আর অল্প পরিমাণে একটু হিং। খুব অল্প জল দিয়ে মটরশুঁটিটাকে একটু দরদরে করে মানে একটু মোটা মোটা করে পেস্ট তৈরি করে নিয়েছি। মটরশুঁটির খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। তো মটরশুঁটিটাকে বাড়তে বাড়তে আলুটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আলুটা। তো আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি মিক্সির জারটাকে ধুয়ে। মিডিয়াম আছে মটরশুঁটিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3-4 মিনিট মতন সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মটরশুঁটিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে আর কড়াইয়ের গায়ে এরকমভাবে লাগতে শুরু করছে। তাহলে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে না, সেটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো মটরশুঁটিটাকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবেই বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মটরশুঁটিটাকে কড়াই থেকে নামিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এখানে ফোড়নের জন্য দিয়েছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিনিট 2-এর জন্য মিডিয়াম আছে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে পেঁয়াজটাকে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। অল্প নুন দিয়ে টমেটোটাকে আর আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। একটু নুন দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে দেখুন টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আছে মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে বেটে রাখা মটরশুঁটির পেস্টটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2-3টা মতন চেরা কাঁচা লঙ্কা। এতে দারুণ একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার আর সুন্দর একটা ঝাল ছড়াবে। এবার মটরশুঁটির পেস্টটাকে সব মশলার সাথে আরও 2-1 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। তো সব কিছু এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এরকমভাবে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। তো এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি। ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু নুন, মানে স্বাদ অনুযায়ী নুন এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর মটরশুঁটিটাও ভালো করে কষানো ছিল, তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন এরই মধ্যে কিন্তু উপর থেকে তেলটা ভাজতে শুরু করেছে আর রান্নাটা সুন্দর কিন্তু ঘন হয়ে এসেছে। এটা ভাত দিয়ে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। এটা কিন্তু উত্তরপ্রদেশের খুব বিখ্যাত একটা রান্না। রেসিপিটার নাম হচ্ছে মটর কা নেমোনা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু এটা অপূর্ব। আমি এখানে একটু ঘন করে রেসিপিটা রান্না করেছি, তবে আপনারা কিন্তু একটু পাতলা করে মানে ডালের মতন করে এটা করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।